এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ইভেন্ট এবং ইভেন্ট লিসেনার। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরে যাব, জাভাস্ক্রিপ্ট 29 নামক একটি ফোল্ডার নিলাম, তাতে একটা HTML পেজ এবং একটা script.js পেজ, এবং এটাকে আমাদের ব্রাউজারে ওপেন করলাম। তো প্রথমে আমি বলি ইভেন্ট কি। তার আগে একটা কথা বলি যে এই ভিডিওতে পুরোপুরি তোমরা এই ভিডিওটি দেখবা, কারণ এই ভিডিওটি শেষে আমি ইভেন্ট লিসেনার একটা কমন সমস্যা সমাধান করেছি। তো ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখবা না টেনে টেনে। ইভেন্ট কি যদি বলি, জাভাস্ক্রিপ্টের ডমে ইভেন্ট কি? ইভেন্ট হলো ছোট ছোট, আমরা যখন কোন একটা বাটন প্রেস করি, যেমন আমরা মাউসে যদি ক্লিক করি বা কোন একটা কিবোর্ডের কিকে প্রেস করি, তো আমাদের ব্রাউজারের ভিতরে একটা ইভেন্ট চলে, অর্থাৎ এই ঘটনাগুলো ক্যাপচার করে, এইগুলোকে বলা হয় ইভেন্ট। এবং এইগুলো বা এই ইভেন্টগুলোকে যে লিসেনার করে সে হলো ইভেন্ট লিসেনার। তো ডমে ইভেন্ট লিসেনার একটি ফাংশন, যার মাধ্যমে সাধারণত আমরা ইভেন্টগুলোকে লিসেন করে থাকি। এবং আমরা এই ইভেন্ট লিসেনার কেন শিখবো? মূলত আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য ইভেন্ট লিসেনার শিখবো। তো চলো আগে এই টেক্সটে তোমরা একটু দেখো, এই ইমেজটা তোমরা একটু দেখো। এখানে প্রথমে যেটা আছে এলিমেন্ট, এটা হলো সিলেক্টেড, অর্থাৎ আমরা যার উপর ইভেন্ট লিসেনার লাগাবো সেই এলিমেন্টটা বা টার্গেট এলিমেন্ট। তারপর আছে ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এটা হলো একটা ডোমের মেথড। এর মাধ্যমে আমরা কোন একটা HTML ট্যাগের উপর বা কোন একটা এলিমেন্টের উপর আমরা ইভেন্ট লাগাই, এবং এই ইভেন্ট লিসেনার তিনটা আর্গুমেন্ট নিবে। প্রথমটা হলো ইভেন্ট টাইপ। ইভেন্ট টাইপটা কি? যেমন মাউস ক্লিক করা, এটা একটা ইভেন্ট টাইপ, বা কোন একটা কি বা কিবোর্ডে কি প্রেস করা, এটা একটা ইভেন্ট। আমরা যদি এই কাউসার নড়াই অর্থাৎ মাউস নড়াই, এটা একটা ইভেন্ট। এগুলো সবই হচ্ছে ইভেন্টের টাইপ। এগুলো ইভেন্টের টাইপটা স্ট্রিং নেবে। এবং ফাংশন, ফাংশন মানে কি? এটা হলো একটা কলব্যাক ফাংশন নেবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এমন যদি এই ইভেন্টটি হয় তো কি হবে, তার নিশ্চয় একটা ছোট্ট একটা কাজ সম্পূর্ণ হবে। তো সেটা হলো ফাংশন, সেটাকে আমরা কলব্যাক ফাংশন হিসেবে পাস করি আর্গুমেন্টের ভিতরে। এবং তৃতীয় প্যারামিটারটি নেবে, এটা ডিফল্ট দেওয়া থাকে, এটা দিলেও হয় না দিলে হয়, কারণ এটা অলরেডি ডিফল্ট মান ফলস দেওয়া থাকে। এটা একটা বুলিয়ান মান নাই, ট্রু নাই অথবা ফলস নাই। এটা মূলত নির্দেশ করে যে বুবলিং ফেস কিভাবে কাজ করবে, অর্থাৎ প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসের দিক যাবে নাকি চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের দিক যাবে। তো এই বিষয়টা আমরা একটু পরে দেখি। তো সবার আগে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার একটি উদাহরণ দেখি। তো চলো দেখি। এইসন ট্যাগ নিচ্ছি এবং তার নাম দিচ্ছি টার্গেট, অর্থাৎ এটার হ্যালো ব্রাদারকে আমরা এখন চেঞ্জ করবো। এবং একটা বাটন বানিয়েছি, বাটমেরও আইডি দিচ্ছি বাটন। আমরা যদি এখন script.js এর এখানে লেট করি, লেট এলিমেন্ট এলিমেন্ট অ্যাসাইন, এখন তো আমাদের টার্গেট করতে হবে আমরা কার উপর ইভেন্ট লিসেনারটা লাগাবো। তো প্রথম লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং আইডির নাম ছিল কি বাটন। এবং এখন বলছে অ্যাড ইভেন্ট লিসেনার। চলো আর একটা ফাংশন লিখি, কারণ আমাদের কলব্যাক ফাংশন হিসেবে একটা ফাংশন দেওয়া লাগবে। ওয়ার্ক ফাংশন, আমরা একটা ফাংশন দিলাম ওয়ার্ক, কোনো প্যারামিটার ছাড়াই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা টার্গেটকে সিলেক্ট করলাম এবং বললাম তার ভিতরে যে ইনার HTML আছে, ইনার HTML এটাকে হ্যালো ব্রাদার থেকে করে দিবা হ্যালো সিস্টার। তো আমরা প্রথমে আমাদের বাটনকে টার্গেট করে বা গেট সিলেক্ট করলাম এবং একটা ফাংশন নিলাম, এবং আমরা এই সিলেক্টেড বাটনের উপর এখন ইভেন্ট লিসেনার লাগাবো। তো লিখলাম এলিমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এবং তিনটা প্যারামিটার। আমরা প্রথমে যেটা দেবো সেটা হলো ইভেন্ট টাইপ, এটা কোন ধরনের ইভেন্ট টাইপ। তো আমরা বললাম ক্লিক, অর্থাৎ যখন আমরা মাউসকে ক্লিক করবো অর্থাৎ লেফট ক্লিক। এবং কলব্যাক ফাংশন হিসেবে কাকে দেবো? ওয়ার্ককে দেবো। হ্যালো ব্রাদার, আমরা যদি এখন বাটনকে ক্লিক করি তো এটা হ্যালো সিস্টার, অর্থাৎ টেক্সটটি চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ আমরা দুইটা প্যারামিটার দেখলাম, একটা ইভেন্ট লিসেনার লাগালাম এবং ইভেন্ট লিসেনারের একটা এক্সাম্পল আমরা দেখলাম। আমরা যেমন একটা এলিমেন্টের উপর অ্যাড ইভেন্ট লিসেনার করে একটা ইভেন্ট লিসেনার লাগাতে পারি, ঠিক রিমুভ ইভেন্ট লিসেনার করে আমরা একটা এলিমেন্টের উপর ইভেন্ট লিসেনার সরাতে পারি। তো সেটাকে কেমন? তারপর আমরা এই ওয়ার্ক ফাংশনের ভিতরেই বলে দিলাম যে এলিমেন্টের উপর রিমুভ ইভেন্ট লিসেনার, এবং এটা হচ্ছে ক্লিক টাইপ, এবং দ্বিতীয় নেবে একটা কলব্যাক ফাংশন। তারপর আমরা ওয়ার্ককে দিয়ে দিলাম। যদি এটা করি তো আমরা আউটপুট কি দেখবো? দেখো প্রথম হ্যালো সিস্টার, তারপর আর কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা আমরা এর থেকে একটু ভালো আরেকটা উদাহরণ দিই। সাপোজ এই ওয়ার্ক ফাংশনে কি হবে? অ্যালার্ট করে দিই। অ্যালার্ট, এটা হলো পপ আপ অ্যালার্ট, অর্থাৎ এটা একটা ব্রাউজারের ফিচার। আচ্ছা এটাকে একটু কমেন্ট। এবার দেখো একটা এলিমেন্ট সিলেক্ট করলাম, তার উপর ইভেন্ট লিসেনারও লাগাইছি, এবং এটা কলব্যাক ফাংশন, একটা ফাংশন সেই ফাংশনটি প্রথমত হ্যালো ব্রাদারকে হ্যালো সিস্টার বানাবে, তারপরে অ্যালার্ট করবে ওকে। এখন যদি আমরা এখানে বাটনে প্রেস করি তো প্রথমে এখানে লেখা আসবে ওকে, একটা মেসেজ আসবে এবং এটা সিস্টার আসবে। আমরা যদি আবার করি তো আবার আসবে, আমরা যতবার ক্লিক করবো ততবার এটা আসবে। তখন যদি আমরা ইভেন্ট লিসেনারটা সরাই, যদি এটা করি তো তখন কি দেখাবে? তখন হ্যালো ব্রাদার থেকে প্রথমবার এক্সিকিউট সম্পন্ন হবে, কিন্তু দ্বিতীয়বার যতবারই প্রেস করি আর কাজ করবে না, কারণ এখন এটার উপরে আর ইভেন্ট লিসেনার নাই। তো আমরা রিমুভ ইভেন্ট লিসেনারটাও দেখলাম। এবার আমরা দেখবো বুবলিং ফেস। আচ্ছা এই জিনিসটা কি?
একটু দেখি ভুলি, আমরা এটাকে কমেন্ট আউট করে দিলাম, আমরা একটা ডিভ নিলাম, ডিভ তার মধ্যে একটা প্যারা ট্যাগ নিলাম, এখানে লিখলাম প্যারা প্যারা, ঠিক আছে প্যারা, এবং এটার একটা আইডি দিয়ে দিলাম, এটার আইডি ডিভ, এটার আইডি প্যারা। আমরা এবার বাটনটাকেও কমেন্ট আউট করে দিলাম, মানে এখানে আর কোনো কিছুই থাকলো না। এখানে একটা ডিপ ট্যাগ, এটা হলো প্যারেন্ট ট্যাগ, এবং তার ভিতরে একটা চাইল্ড ট্যাগ আছে, সেটা হলো প্যারা ট্যাগ, এবং তারও দুইটারই একটা ট্যাগ দিয়ে দিছি। এগুলো আমরা এখন কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার পর আমরা দুইটা ট্যাগের উপরে সিলেক্ট করবো এবং একটা ইভেন্ট লিসেনার লাগাবো। তো সেটাকে আমরা চালু করি, ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ইভেন্ট ট্যাগ আছে ক্লিক, এবং কল ব্যাক ফাংশনটা কি দেবো, একটা অ্যারো ফাংশন, এবং আমরা বললাম যে এটা অ্যালার্ট করবে, কি অ্যালার্ট করবে, আই অ্যাম ডিপ, ঠিক তো, ঠিক। আচ্ছা, দ্বিতীয় আমরা প্যারা ট্যাগের উপরে একটা ইভেন্ট লিসেনার লাগালাম, এখানে আছে ডিপ, ও সরি এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে গেট এলিমেন্ট বাই আইডি হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে হবে ডিপ, কারণ প্রথমে আমাদের ডকুমেন্টের আইডিটাকে মানে আমাদের ওই এলিমেন্টকে সিলেক্ট করব, তারপরে ইভেন্ট লিসেনার লাগাবো, নাহলে এটা ভুল দেবে। গেট এলিমেন্ট বাই আইডি, এটা হলো প্যারা। এবার আশা করি সবকিছু ঠিক আছে, এটা হচ্ছে দেবে প্যারা। এখন দেখো আমরা যদি এটাকে আমাদের আউটপুটটা একটু খেয়াল করি, আই এম প্যারা, আমরা একটু মার্জিং প্যাডিংও দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সহজ হয়। আমরা ইনলাইন শেষ করি, স্টাইলে বললাম প্যাডিং 100 পিক্সেল, বিজি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে, এটার একটা প্যাডিং দিয়ে দিই, স্টাইল এটা থাকলে 50 পিক্সেল, এগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, aqua দিয়ে দিলাম। এটা আউটপুট দেখলে তো ঠিক এমন দেখাবে। আচ্ছা দেখো, এটা হলো ডিপ ট্যাগ, প্রথমে প্যারেন্ট আর এটা হলো চাইল্ড, ঠিক তো। এখন যদি আমরা এই চাইল্ডের উপর ক্লিক করি, দেখো প্রথম বলছে আই অ্যাম প্যারা ট্যাগ, মানে প্যারা ট্যাগটা ক্লিক হয়েছে, ওকে করি, আবার তখনই বলছে আই অ্যাম ডিপ ট্যাগ, অর্থাৎ প্যারেন্ট এলিমেন্টটাও ক্লিক হয়েছে, একসাথে দুইটাই ক্লিক হয়েছে। তো এখানে দেখো প্রথমে আমরা যখন পি ট্যাগকে ক্লিক করলাম, এটা তো ক্লিক হলোই, তার সাথে সাথে তারপরে আবার বলছে যে ডিপ ট্যাগ, অর্থাৎ এই প্যারেন্ট ক্লাসটাও ক্লিক হয়েছে এবং তার প্যারেন্ট ক্লাসটাও আবার ক্লিক হয়েছে, মানে একসাথে সবগুলোই ক্লিক হচ্ছে, মানে এটা প্রোপাগেশন বলে, বুবলিং বলে, বা নিচ থেকে উপর দিকে, অর্থাৎ চাইল্ড থেকে প্যারেন্টের দিকে চলতে থাকে যতক্ষণ না বডি ট্যাগ পর্যন্ত পৌঁছায়। তো এটা হলো বুবলিং ফেজ। আমরা এটাকে কিভাবে রোধ করতে পারি, তো আমরা এখানে একটা তৃতীয় প্যারামিটার ছিল ক্যাপচারিং, সেটাকে আমরা ফলস আছে সেটা যদি আমরা ট্রু দিয়ে দিই তাহলে এটা এখন উল্টা দিক হবে। এখন যদি আমরা প্রথমে প্যারেন্ট ট্যাগটাকে প্রেস হবে, ঠিক তারপরে এখন চাইল্ড ট্যাগটা প্রেস হবে। তো এটা হলো বুবলিং এর দিক ঠিক হলো। আর এখানে ফলস দিলে অবশ্যই এখানে বাই ডিফল্ট ফলসই থাকে, ফলস থাকলে প্রথমে চাইল্ড এলিমেন্টটি প্রেস হবে, তারপরে প্যারেন্ট এলিমেন্ট গুলো প্রেস হবে। আর যদি ট্রু থাকে তো প্রথমে প্যারেন্ট এলিমেন্টটি প্রেস হবে, তারপরে চাইল্ড এলিমেন্ট প্রেস হবে। ঠিক এইভাবে বুবলিং চলে। আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে এমন হয় যে আমরা শুধু চাই যে আমাদের প্যারেন্ট বা নির্দিষ্ট একটা ট্যাগই শুধু প্রেস হলে এই কাজটি হোক, আমরা চাইনি অন্য কোনো ট্যাগ প্রেসের জন্য আমাদের এই ফাংশনটি এক্সিকিউট হয়। ঠিক তখন একটা সমস্যার সৃষ্টি হয়। তো সমস্যার সমাধানের জন্য আমরা কি করি, এই যে প্রোপাগেশন চলতে থাকে, অর্থাৎ চাইল্ডকে ক্লিক করার সাথে সাথে আবার প্যারেন্টও ক্লিক হচ্ছে, তো এইটা রোধ করা যায়। কিভাবে রোধ করা যায়, আমরা এটাকে স্টপ প্রোপাগেশন ফাংশনের মাধ্যমে থামাতে পারি। তো চলো সেটা একটু দেখি। আমরা যদি বলি যে ডিপ ট্যাগ, অর্থাৎ আমাদের প্যারেন্ট চাইল্ড ট্যাগটা যখন চলবে তখন বললাম ইভেন্ট ডট স্টপ প্রোপাগেশন একটা ফাংশন, এবং বললাম যে আমাদের যখন চাইল্ড এলিমেন্টটি প্রেস হবে তখন থেকে চাইল্ড এলিমেন্টেই এই কার্যকরিতা থাকবে, এর বাইরে আর যাবে না। এটা করি, যদি আমি আউটপুট দেখি তো দেখো আই এম প্যারাট্যাগে থাকবে আর ডিপ ট্যাগ প্রেস হয় না, অর্থাৎ প্রোপাগেশন এখানে অফ। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।